মদিনা মুনাব্বারার সেই গভীর রাতের কথা যখন আসমান থেকে এমন এক আয়াত অবতীর্ণ হল যা জমিন ও আসমানের মাঝে এক প্রবল কম্পন সৃষ্টি করে দিল। এটি পবিত্র কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এর ভেতরে এমন সব গভীর রহস্য লুকিয়ে আছে যার সামনে বড় বড় অবাধ্য জিন এবং স্বয়ং শয়তানও হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়। একটু চোখ বন্ধ করুন আর কল্পনা করুন একটি অত্যন্ত রহস্যময় ও বিশাল দরজা আপনার সামনে দাঁড়িয়ে আছে, যার পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের অগণিত রহস্য এবং এক অলৌকিক আধ্যাত্মিক জগৎ। এই দরজা খোলার চাবি কেবল একটি, আর তা হল আয়াতুল কুরসি। এই আয়াতের মধ্যেই রয়েছে ইসামে আজমের নিদর্শন। হ্যাঁ, সেই ইসামে আজম যা হাজার হাজার বছর ধরে এক বিশাল রহস্য হয়ে আছে। এগুলো হলো সেই শক্তিশালী শব্দমালা যার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দারা তাদের আধ্যাত্মিক দৃষ্টিকে জাগ্রত করতেন। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আয়াতুল কুরসির নাম শুনলেই জাদুকর জিন আর শয়তানেরা কেন থরথর করে কেঁপে থাকে। আর আমরা আপনার সামনে এমন এক রহস্য উন্মোচন করব যা হয়তো এর আগে আপনার অজানা ছিল। পবিত্র কুরআনের তৃতীয় পারায় সূরা বাকারার 255 নম্বর আয়াতটি হল আয়াতুল কুরসি। এর গঠনশৈলীর দিকে তাকালে দেখা যায় এতে মোট 10টি বাক্য রয়েছে। একটি সহিহ হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই আয়াতের ভেতরেই ইসামে আজম বা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম লুকিয়ে আছে। এখন প্রশ্ন হল, ইসামে আজম কি? এটি হল আল্লাহর এমন এক নাম যাতে সবচেয়ে বেশি শক্তি, প্রতাপ এবং প্রভাব লুকিয়ে আছে। নবীজি আমাদের জানিয়েছেন যে আল্লাহর কুরসি এত বিশাল যা আমাদের এই ছোট্ট বুদ্ধিতে কল্পনা করাও অসম্ভব। যদি আমরা আল্লাহর আরশের তুলনায় তার কুরসির বিশালতা বুঝতে চাই, তবে কুরসির অবস্থা ঠিক এমন যেন এক বিশাল সীমাহীন মরুভূমির বুকে কেউ একটি ছোট্ট লোহার আংটি ছুঁড়ে ফেলেছে। আয়াতুল কুরসি মূলত আল্লাহর কুরসি, তার আরশ, তার সীমাহীন কুদরত, তার রাজত্ব এবং তার চিরঞ্জীব ক্ষমতার এক মহিমান্বিত ঘোষণা। এই আয়াতে আল্লাহর এমন এক শক্তির কথা বলা হয়েছে যা কখনো শেষ হওয়ার নয়। উলামায়ে কেরাম বলেন এই আয়াতটি ইসামে আজমের সবচেয়ে কাছাকাছি। একবার ভেবে দেখুন, আল্লাহ যদি আমাদের চোখ থেকে গায়েবের পর্দা সরিয়ে দেন আর আমরা দেখতে পাই যে একজন মমিন বান্দা যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করে তখন আধ্যাত্মিক জগতে কতটা অলরণ সৃষ্টি হয়। হয়তো সেই দৃশ্য দেখলে আমাদের হৃদয় কাঁপতে শুরু করবে এবং আমরা সেই দৃশ্য সহ্যই করতে পারব না। আয়াতুল কুরসি অন্যান্য সমস্ত আয়াত থেকে সম্পূর্ণ আলাদা মর্যাদা রাখে। এর প্রমাণ পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি অত্যন্ত বিখ্যাত এবং ঈমান জাগানিয়া ঘটনা থেকে। তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের সদকা বা ফিতরার মাল পাহারাদারি করার দায়িত্ব দিয়েছিলেন। রাতের বেলা আমি পাহারা দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম এক ব্যক্তি এসে চুরি করে অঞ্জলি ভরে খাবার নিতে শুরু করেছে। আমি সাথে সাথে তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। লোকটি অত্যন্ত অনুনয় বিনয় করে বলল, আমি খুব অভাবী, আমার ঘাড়ে পরিবারের বোঝা, আমি চরম কষ্টে আছি। তার কথা শুনে আমার দয়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একই কথা জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দির কি খবর? আমি পুরো ঘটনা খুলে বললাম। নবীজি বললেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবার আসবে। দ্বিতীয় রাতেও ঠিক তাই হলো। লোকটি আবার চুরি করতে এলো, আমি তাকে ধরলাম, কিন্তু সে আবারও তার অভাব ও সন্তানের দোহাই দিয়ে কান্নাকাটি শুরু করল। আমার আবারও দয়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূল আবার একই কথা বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাতে আমি সতর্ক ছিলাম, সে আবার এলো এবং চুরি করতে লাগল। এবার আমি তাকে শক্ত করে ধরে বললাম, আজ আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না। এই নিয়ে 3 বার হলো তুমি ওয়াদা ভঙ্গ করেছ। তখন লোকটি মরিয়া হয়ে বলল, আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যার মাধ্যমে আল্লাহ তোমার অনেক উপকার করবেন। আমি জিজ্ঞেস করলাম, সেগুলো কি? সে বলল, যখন তুমি রাতে ঘুমাতে যাবে তখন বিছানায় বসে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পুরোটা পড়ে নেবে।
এর বরকতে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদার নিযুক্ত হবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। পরদিন সকালে আমি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানালাম, তখন তিনি মুচকি হেসে বললেন, সে নিজে চরম মিথ্যাবাদী হলেও তোমাকে এই কথাটি একেবারে সত্য বলেছে। হে আবু হুরায়রা, তুমি কি জানো এই 3 রাত তুমি কার সাথে কথা বলছিলে? আমি বললাম, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সে ছিল স্বয়ং শয়তান। এই ঘটনা কোনো সাধারণ গল্প নয়, এটি একটি বাস্তব সত্য, যা প্রমাণ দেয় যে আয়াতুল কুরসি হল আধ্যাত্মিক সুরক্ষার এমন এক দুর্ভেদ্য দুর্গ, যেখানে প্রবেশ করলে আল্লাহ স্বয়ং তার বান্দাকে নিজের আশ্রয়ে নিয়ে নেন। যে বাড়িতে বা যে ব্যক্তির উপর এটি পড়া হয়, সেখানে শয়তানের ডানা পুড়ে ছাই হয়ে যায়। এখন আসুন এই মহামূল্যবান আয়াতটিকে আমরা আমাদের জীবনের অংশ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আর যখনই ঘর থেকে কাজে বা সফরের উদ্দেশ্যে বের হবেন, একবার আয়াতুল কুরসি পড়ে নিন। ফেরেশতারা আপনার পাহারাদার হয়ে যাবে এবং আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের ফজিলত ও বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দ্বীন প্রচারে সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।